গাইস চাকার আমার প্রবলেম ছিল, পিছনে মানে গাড়িটা পিছাইলে পুরো আওয়াজ হইতো, ওটা দেখতেছে এখন। আর এমনি নর্মাল যেগুলো কাজ ওগুলো শেষ। তো কী কী কাজ হলো না হলো ওগুলো পরে বলতেছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে আমি কয়দিন আগে আমার হান্টার পিছনে দেখতেই পারতেছো, ওই যা রাখা, আমার হান্টারটা সার্ভিস করাইছিলাম 10,000 কিলোমিটারের সার্ভিস। তো তখন আমি মোবিলটা চেঞ্জ করছি, মোটুলের যাই হোক, ফুল সেন্সিটিভ মোবিলটা যেটা ওইটা ঢালছি 1.6 লিটার। আর আরও কি অয়েল ফিল্টার, মোবিল ফিল্টার, এগুলো হয়তো চেঞ্জ করছিলাম, মানে বেশি কিছু করা হয় নাই। তো হঠাৎ করে আমার বাইকটার কয়েকদিন থেকে ট্যাপার যে হয়, মানে রয়্যাল এনফিল্ড যারা ইউজার তারা তো জানবাই, ট্যাপার্ড বা ট্যাপিট কেউ বলে। তো রয়্যাল এনফিল্ডে খুব তাড়াতাড়ি ওইটার আওয়াজ শুরু হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি আওয়াজ শুরু হয়ে যায় ট্যাপারের আওয়াজটা। তো তার জন্য আমি ফোন করেছিলাম কালকে রয়্যাল এনফিল্ডে। তো ওরা বলছিল যে নিয়ে আসতে, কারণ আমি যখন সার্ভিসটা করাইছিলাম মানে আমার হান্টারের, তখন আমি করাই নাই, কি বলে রয়্যাল এনফিল্ডে যাই করাই নাই, আমাদের লোকাল দোকানের থেকে আমি 10,000 কিলোমিটার সার্ভিসটা করাইছি। এমনি আমি আগের যতগুলো সার্ভিস ছিল সব আমি রয়্যাল এনফিল্ডে গিয়ে করাইছি। তো ওইভাবেই আমি বললাম যে তোমাদের কাছ থেকে তো করানো হয় নাই সার্ভিস সেন্টার থেকে। তো গাইস ওরা তখন বলতেছিল যে আমরা এমনি 10,000 কিলোমিটার যখন সার্ভিসটা করাই, ট্যাপারের আওয়াজটা ঠিক করেই, ট্যাপারটা মিলে দিই, আওয়াজ ঠিক করি, ট্যাপারটা মিলানো হয়। তারপর কি বলে এটাকে, আরে এটাকে কি বলে যেন, এটাকে কি বলে রে নন্দা? আরে ওটা কি, ওই যে মনে পড়তেছে না আমার, আরে ফিউজ, না ফিউজ না, প্লাগ, সরি গাইস আমি ভুলে গেছিলাম। তো প্লাগটা চেঞ্জ করা হয়। আর আরেকটা কি জিনিস বললো, আরেকটা হয়তো এয়ার ফিল্টার হয়তো চেঞ্জ করে দেয় ওরা। তো ওইটাই এখন যায় দেখা যাক কি চেঞ্জ করা হয়, কি না হয়। আর নন্দু আমার সাথে যাবে, কারণ নন্দুর স্কুটির কি খারাপ হয়েছে, তো স্কুটির ফিউল ইঞ্জেক্টর খারাপ হয়ে গেছে, আমাদের চ্যাংরামান্দায় পাওয়া যাইতেছে না। ময়নাগুড়িতে খোঁজ করছে, ময়নাগুড়িতে নাই। তো জলপাইগুড়ি যাবো, জলপাইগুড়িতে যদি পাই। আর তার মধ্যে আজকে রবিবার, আমার রয়্যাল এনফিল্ড তো খোলা, কিন্তু ওর সার্ভিস সেন্টার খোলা থাকবে কি না থাকবে হন্ডার, ওটা যায় দেখা যাবে। তো চলো, আর আজকে আর মোটো ব্লগ করবো না, একদম সার্ভিস সেন্টারে যা দেখা হচ্ছে। গাইস সার্ভিস সেন্টারে চলে আসছি, টাইম হচ্ছে 12:27। মাঝখানে এক জায়গায় দাঁড়াইছিলাম, কিন্তু আমার এই কালারটা সেই লাগতেছে, কালারটা দেখো। আর এই কালারটা এটার থেকে এটা তো একদম সাংঘাতিক, শালা কি লাগতেছে কালারটা, ট্যাঙ্কির কালারটা দেখো না। এটার দাম বেশি হবে নর্মালের থেকে, বহুত বেশি হবে। তো দেখি, বললাম একটু পর আমারটা হয়তো উঠাবে, একটু আগে ঠান্ডা হবে ইঞ্জিন, তারপর ভিতরে নিয়ে যাবে। আর কি চেঞ্জ করতেছি ওটা তোমাদের দেখাই দিব। তো গাইস এটা দিয়ে আসলাম, বাইক আমি শোরুমে দিয়ে আসলাম। এখন আমরা যাচ্ছি রাজবাড়ির ওইদিকে টোটোতে করে, আমি আর নন্দ। আর কি বলে ওটাকে, আমি ভুলে যাই সব কিছু। আরে কি বলে, স্পার্ক প্লাগটা চেক হবে, এয়ার ফিল্টারটা চেক হবে। এয়ার ফিল্টার আর স্পার্ক প্লাগটা যদি না চলে তাহলে ওইটা চেঞ্জ হয়ে যাবে একদম ডাইরেক্ট, আর নালে মানে পরিষ্কার করে দিয়ে দিবে। আর 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 ট্যাপার না ট্যাপিট, যাই হোক ট্যাপিটের আওয়াজটা মিলাবে, মানে ট্যাপিটের আওয়াজে ঘ্যার করে ওটা মিলাবে। আর বললো লেবার চার্জ, আমার তো শেষ হয়ে গেছে, মানে এখন পেড সার্ভিস হবে, তো লেবার চার্জ লাগবে। তো ওরা বললো লেবার চার্জ পড়বে 900 কত টাকা, 1000 টাকায় ধরো লেবার চার্জ ফালাবে। তো দাদাটা আরেকটা বললো যে এএনসি করে নিতে, এএনসি নাকি এএনসি তো মনে হয়, এএনসি ও তো যাই হোক, ওইটা করলে আজকের সার্ভিসটা ফ্রি পাবো, আর পরের সার্ভিসটাও লেবার চার্জ লাগবে না, মানে লেবার চার্জটা লাগবে না, ফ্রি তো না সার্ভিসে তো টাকা দিতে লাগবে, খালি লেবার চার্জটা নিবে না, দুইটা লেবার চার্জ, আজকেরটা নিবে না আর পরেরটা নিবে না, পরে যেদিন করাবো। তো এএনসির ওইটা করতে টাকা নিল 1299 টাকা, মানে 1300 টাকা। তো লেবার চার্জ এমনিই তো এদিকে তো 900 1000 টাকা তো চলে যেতেছে, দুইটা সার্ভিস করলে 2000 টাকা লাগতেছে। তো আমি কত, না 900 টাকা, ও তো 800 কত বললো, 900 9 দেবো না 18, মানে 1800 টাকা, দুইটা সার্ভিস করলে 1800 টাকা লাগে। তো ওই জায়গায় আমি 1200 কি 1300 টাকা দিয়ে একদম এএনসিটা করে নিলাম, তাহলে 600 টাকা মিনিমাম, 600 কি 700 টাকা, হয়তো 600-500 টাকা সেভ হইতেছে আমার। তো ওইটাই, আর একটু টাইম লাগবে, দেখে আমরা এখন যাইতেছি রাজবাড়ির দিকে, কিছু খাওয়া দাওয়া করবো। আর লাস্টে আসার সময় হন্ডার শোরুমে ঢুকবো, নন্দুর স্কুটির কি বলে ওটাকে,
না, আরে স্পার্ক প্লাগ তো আমার। ফিউল ইনজেক্টরটা খারাপ হয়ে গেছে। ফিউল ইনজেক্টরের সামনে একটা মাল, ওটা এই জলপাইগুড়ি হন্ডার শোরুমে দেখবো আছে কি না আছে, আর থাকলে নিয়ে যাবো। শিলিগুড়ি না হয়, যদি না হয় তাহলে শিলিগুড়ি বলে যাবে, ওটা পরেরটা পরে। তো আগে হোটেলে যাই, খাওয়া দাওয়া করি। তো গাইস, আমরা এখন চলে আসি হাংরিস পুনে। আর আশেপাশে লোক আছে, তার জন্য জোরে কথা বলতেও পারতেছি না, লজ্জা লাগতেছে। একটা ভেজ ফ্রাইড রাইস অর্ডার দিলাম, সরি মিক্স ভেজ। আর একটা চিকেন কি বলে, চিকেন দই পেঁয়াজা অর্ডার দিলাম। নন্দ এখন খাবে না, নন্দ বসে আছে। নন্দ বাইরে চা খায় আসলো আপাতত। ও এখন এখানে বসে বসে জল খাবে, কারণ নিরামিষ, তোমরা তো জানোই নন্দ নিরামিষ বয়। আমি এখান থেকে খাওয়া দাওয়া করবো, আর হয়তো একটু জুডিও তো ঢুকবো। আর যদি রয়্যাল এনফিল্ডকে ফোন করে তাহলে চলে যাবো তাড়াতাড়ি করে, এসে টোটোতে করে, তাহলে আর জুডি তো ঢুকবো না। এখানে দেখি আগে অর্ডার দিলাম তো আসবে অর্ডার, এখন কখন আসে। গাইস, চাকার আমার প্রবলেম ছিল পিছনে, মানে গাড়িটা পিছাইলে পুরো আওয়াজ হইতো, ওটা দেখতেছে এখন। আর এমনি নর্মাল যেগুলো কাজ ওগুলো শেষ। তো কী কী কাজ হলো না হলো ওগুলো পরে বলতেছি। আমি এখানে ভিডিও করতে দেয় কি না জানি, ঠিক জানিও না। তো গাইস, আমরা রয়্যাল এনফিল্ড থেকে চলে আসছি শোরুম থেকে। আর বাইক আমার এখানে রাখা, বাইকটা আমি ওয়াশ করাই নাই, বাইক ওয়াশ চেন লুপ এগুলো করাই নাই। তো আমার বাইকে আজকে কাজ হয়েছে তোমার, প্রথমত এএনসিটা করাইছি। এএনসিটা ওই 1200 কি 1300 টাকা নিল। আর তোমার স্পার্ক প্লাগটা চেক করাইছি। তোমার এয়ার ফিল্টারটা ওয়াশ করে দিছে। তারপর চাকাটা অ্যাডজাস্ট করে দিছে, চাকাটা অনেক ই ছিল। তারপর চেনটাও অনেকটা লুজ ছিল, ঠিক করে দিছে। ক্লাচ টালাচ সব, ব্রেক ট্রেক টাইট করে দিছে। ও আর খালি শুধু একটা জিনিস চেঞ্জ করছি, সেটা হলো সামনের ব্রেক প্যাডটা একদম খারাপ হয়ে গেছিলো। পুরানটা দেখাইতে পারলাম না, ওরা নিয়ে আমি তখন দেখছিলাম, মানে ওদের কাছে দেখছিলাম যখন খুললো ব্রেক প্যাডটা, ওটার অবস্থা একটু খারাপ হয়েছিল। আমি অন্য নতুন ব্রেক প্যাড লাগাই নিছি। তো কাজের মধ্যে আমি করছি এএনসির প্যাকটা নিছি, মানে এই সার্ভিস চার্জটা ফ্রি, মানে লেবার চার্জটা নেয় নাই। আর পরের আরেকটা পাবো আমি, ওইটা মানে দুইটা থাকে, আজকেরটা করলাম আর পরের, আর 5% ডিসকাউন্ট। তো এএনসি হয়ে গেল। আর পুরা গাড়ি চেক আপ করাইছি, টায়ার টয়ার চেন টেন ইটি সব ওয়াশ করাই নাই, সরি, মানে এয়ার ফিল্টারটা পরিষ্কার করা, খালি চেঞ্জ করার মধ্যে সামনে ব্রেক প্যাডটা চেঞ্জ করাইছি। তো টোটাল বিল আজকে আমার, এটা 4th সার্ভিস বলা যায়, কিন্তু আমার এটা 5th সার্ভিস, কারণ আমি একটা আগেই করে নিছি। তো টোটাল আমার বিল হয়েছে 1515 টাকা। তো এটাই আমাদের ব্লগ। আর ওয়াশটা আমি করাই নি, কারণ আমি বাড়িতে নিজের ইচ্ছায় ভালো করে করাই নিব, এদের কাছে দিলে এটা ওয়াশ ভালো করে করায় না সার্ভিস সেন্টারের লোক। আর চেনও লিউব করার কথা বলছিল ওরা, কিন্তু চেন লিউব আমার যেহেতু বাড়িতেই আছে, তার জন্য ওদের দিয়ে কেন আর বেকার করাবো আমি। তো 1555 টাকা বিল হয়েছে আমার 5th সার্ভিসে, ধরতে গেলে আমার 5th সার্ভিস। আর গাড়ি চলছে হইলো, টোটাল হইলো তোমাদের আমি দেখাই দিচ্ছি। মোবাইল তো আমি আগেই চেঞ্জ করছি, তোমাদের তো আগেই বলছিলাম, মোবাইল ফিল্টার এগুলো আগেই আমি চেঞ্জ করছি, মোবাইল আর মোবাইল ফিল্টার। আর আমার গাড়ি চলতেছে টোটাল এখন 12,495। তো 12,495-এ আমি ব্রেক প্যাডটা সামনে চেঞ্জ করলাম, আর এগুলা ছোটো মোটো যেগুলোই ওগুলোই করলাম। আর ওইটা কি বলে, ও ভালো কথা, টেপার না টেপিট যেটা বলে, এই যেটা এটার আওয়াজটা মিলাই দেয়, যে হেডটা খুলা, তো ওইটা করতে লাগে নাই। ওরা বললো যে এটা একদম ঠিক আছে, এটা করায় কোনো লাভ নাই, এটা পরের সার্ভিসের যদি 15 বা 17,000 বা 20,000 যখন করাবা সার্ভিস, তখন ওইটা তুমি করো। তো ওইটারটা করতে লাগে নাই আমার। আর প্লাগটাও আমার, এই প্লাগটা যে আছে, প্লাগটাও আমাকে দেখিয়ে দিয়েছে, বলে কি প্লাগটারও কোনো সমস্যা নাই, প্লাগটা তুমি, ওরা বললো যে পরের যখন সার্ভিস করাবা, যদি 20,000-এ করো তাহলে প্লাগ চেঞ্জ হবে, এয়ার ফিল্টার চেঞ্জ হবে, টেপিটের রসটা মিলাবে, আর চেনটা বলে অনেকটা ক্ষয় হয়ে গেছে, যদি চাও তাহলে পরের সার্ভিস আসলে ওটা দেখা যাবে যে চেন চেঞ্জ করবে কি না করবে। কিন্তু প্লাগ টেপারের আওয়াজটা মিলাইতে হবে, ট্যাপিট না কি ওটা আমি ঠিক বলতে পারলাম না, মানে আমার ট্যাপিটি বলে না কি বলে। তো যাই হোক, তো আজকের ব্লগ এখানেই শেষ। আর বিলটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছেন, তাহলে আমি বিলটাও দেখাই দিতাম, কোনো ব্যাপার না, তোমরা আমার কাছে বিশ্বাস করতে পারো। আমার 1555 টাকায় বিল হয়েছে, আর বেশি হয় নাই। তার মানে 1200 টাকা ওইদিকে যদি ছাড়ি, 13, 14, 15, মানে 355 টাকা আমার সার্ভিস, মানে সার্ভিস চার্জ বাদ দিয়ে। তো টাটা, নেক্সট ব্লগের জন্য সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা ভিডিও। তো ওকে, বাই।